হ্যালো বন্ধুরা, দেখো আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার একটা নতুনত্ব রেসিপি। এটা সজনে পাতা দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত, খুব সুস্বাদু হয়, সেটাই কিন্তু শেয়ার করব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, একটা বন্ধুরা আর একটা কথা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো কীরকম করে আমি বানিয়েছি। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, সেটাই কিন্তু নিয়ে রেডি করেছি। দেখো এখানে কিছু সজনের পাতা নিয়েছি, আর সজনের পাতা খাওয়া কিন্তু খুব উপকারী, সেটা সকলেই জানে। আর দেখো আমি সজনের পাতাটা বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এটাতে আমি কি করব, এখানে দেখো আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি এক সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ছোলা। ব্যাস, এটাই হলো উপকরণ আজকে। চলো আমি কীভাবে করি। এবার এটা আমি কিন্তু একটু সিদ্ধ করে নেব। আর এখানে দেখো জলটা দিয়েছি, জলটা ফুটে গেছে। আর আমি একটু অল্প করে হলুদটা দিই এখানে। এবার এর মধ্যেই আমি এই যে সজনের পাতাগুলো কেটেছি না, সেগুলোই আমি এর মধ্যে সিদ্ধ করতে দেবো। এবার এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ সিদ্ধ করার জন্য। আর এক চিমটি মতো একটু বেকিং সোডা। এটা দিলে কি হবে, এই সজনের পাতাটা এমনিতে সিদ্ধ করলে গলতে চায় না, ওটা দিলে কি হবে, সজনের পাতাটা নরম হয়ে যাবে আর সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু এখনও নাড়তে চাড়তে হবে, সময় লাগবে সিদ্ধ হতে। এখানে আমার দেখো সজনের পাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর গলেও গেছে। এবার আমি এই পাতাটা আমি তুলে নেব, একটু জলটা ঝরিয়ে নেব। এবার এখানে তেলটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু সাদা তেলটা ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এবার দেখো এর মধ্যে আমি কয়েকটা কালো জিরে আর একটা মাত্র শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার দিয়ে দেবো একটু আদা কুচি আর দেবো করে রসুন কুচি। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করবো একটু লাল লাল হওয়া পর্যন্ত। এবার এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে আমি নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর দেবো অল্প একটু হলুদ। আলুটা এদিকে আমার দেখো আমার ভাজা হয়ে গেছে, গলে গেছে আলুটা। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আলুটা আমার যেহেতু গলে গেছে তাই ছোলাটা আমার বেশি ভাজা লাগবে না, ঠিক আছে, ভাজা ভাজা করলেই হয়ে যাবে। এবার এটা কিন্তু আমার হয়ে গেছে। আর যে এবার সজনের পাতাটা সিদ্ধ করেছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এর সাথে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। প্রথমে আমি যেহেতু একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তাই কিন্তু এটা বেশি লঙ্কা দেবো না, দুই একটা লঙ্কা আমি চিরা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে কী হবে, একটু স্বাদটা ভালো হবে। এবার ভালো করে এসে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নতুন যারা বন্ধুরা আছে আর বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আমার এখানে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখো সুন্দর করে আমি